একটু কমেন্ট করো সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, বিশেষ করে ওয়েব অ্যাপে যারা আছো একটু কমেন্ট করো। ও ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ হাসান মিয়া, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের শুক্রবারে যে ক্লাস আছে এটা কি অনেকেই জানো না নাকি? দেখা যায় না। সকলে জানো যে আজকে যে ক্লাস আছে? তো আমাদের দেখতে দেখতে 4 নাম্বার ক্লাসে চলে আসছি, তাই না? 4 নাম্বার ক্লাসে আজকে আমরা চলে আসছি। খেয়াল করো। আমরা সবাই ক্লিয়ারলি, স্যার দেখা যায় না। আচ্ছা, দেখাশোনা ঠিকমতো যাচ্ছে না? একটু আমাকে জানাও তো। দেখতে এবং শুনতে ক্লিয়ারলি পাচ্ছ কিনা? একটু জানো সবাই। ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। ওয়েল ডান। হুম, আচ্ছা, আসো। তাহলে আমরা আরো একটা ক্লাস শুরু করি। তোমাদের ক্লাস শুরুর আগেই বলে দেই যে ক্লাসটা যখন তুমি করবা অবশ্যই ক্লাস নোট সুন্দর করে তুলবা। ক্লাস নোট তোলাটা জরুরি এবং ক্লাসটা একবার করার পর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আরেকবার করা জরুরি, তাই না? মানে এটা এটা একটা জরুরি বিষয় যে তুমি দেখা যাচ্ছে যে একটা জিনিস একবারে বুঝোনি, তাহলে এমন জিনিস তো তোমার রেকর্ডিং এই জন্যই থাকে। হ্যাঁ, ওয়েব অ্যাপে রেকর্ডিং আছে, তুমি ফেসবুকে রেকর্ডিং আছে, কেন দেখবা না? অবশ্যই দেখবা। এবং আমি জানি যে তোমরা দেখো, সমস্যা নাই। কিন্তু যারা দেখো না, ২-১ জন যারা আছে তারা দেখো না, তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই দেখবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আ তোমাদের তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমাদের তো সাইকেল 2 টা শুরু হবে মার্চের ফার্স্ট উইকে, তাই না? মার্চের ফার্স্ট উইকের দিকে সাইকেল 2 শুরু হবে। যেই সাইকেল 2 তে আমার আমাদের চ্যাপ্টার 2 গুণগত রসায়ন, পর্যাবৃত্ত ধর্ম এবং হচ্ছে কর্মমুখী রসায়ন আছে। তো তার মধ্যে তোমরা অনেকেই বলেছো তোমাদের খুবই প্রবলেমেটিক একটা জায়গা হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এটা খুবই প্রবলেমেটিক একটা চ্যাপ্টার তোমাদের জন্য। তো সেটার জন্য আমি মোট 5 টা ভিডিও, মানে আমি ক্লাস ইউটিউবে ছাড়তেছি। তার মধ্যে 3 টা ক্লাস করা হয়েছে, 3 টা ক্লাস নেওয়া হয়েছে এবং সেগুলো আমি ফেসবুকেও লাইভ নেই। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে দেখতে পারো। যে এইটা তোমাদের মোটামুটি 5 টা ক্লাস তোমরা করে রাখতে পারো। সাইকেল 2 করার আগে এটা যদি করে রাখো, মনে হয় যে তুমি, মানে তোমাদের 80 থেকে 90% ফুললি কভার হয়ে যাবে। তুমি এত সুন্দর করে আমি ওখানে গুছাই দিয়েছি। মানে তোমার যদি আগে প্রয়োজন হয়, যে মনে হয় যে না আমাদের চ্যাপ্টার 3 টা আমার কোনো কারণে পরীক্ষা আছে বা সামথিং কিছু আছে, চ্যাপ্টার 3 টা আমার আগে দরকার হচ্ছে, সেক্ষেত্রে 5 টা ক্লাস, 5 টা ক্লাসে তুমি ওইটা দেখে নিতে পারো। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। ক্লাসের পর প্র্যাকটিস করার জন্য যদি হোমওয়ার্ক দিতেন। হ্যাঁ, হোমওয়ার্কও দেওয়া হবে। আমি প্রথম ফার্স্ট উইকটা, আজকে তো বলা যায় যে আজকের ক্লাসটা নিয়ে ফার্স্ট উইকটা শেষ হবে। এরপর থেকে আমি হোমওয়ার্কও দিব তোমাদেরকে। কিভাবে কি করতে হবে এগুলো আমি বলে দিব নি, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা তাহলে রেডি যদি হয়ে থাকি, রেডি কথাটা লিখে দাও, আমরা শুরু করে দেই। আহ, আমরা শুধু ক্লাস নোট পড়বো নাকি নাকি ইয়ে পড়বো? আচ্ছা ঠিক আছে। একজন বলছে আমরা কি শুধু ক্লাস নোট পড়বো নাকি বইও পড়বো? অ্যান্সার হচ্ছে আমি তোমাকে একটা জিনিস এনশিওর করি, শোনো। তুমি যদি শুধু আমার ক্লাস করো, শুধু আমার যদি ক্লাস করো, আমি যেগুলো যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো যদি করো, যা যা আমি আমি তো বলছি যে এমসিকিউ ক্রিয়েটিভ সবই প্র্যাকটিস করাবো, তার সাথে বেসিক তো দিচ্ছি। তুমি নিশ্চিত থাকো, তুমি 100% তুমি পরীক্ষা ভালো করবা। কিন্তু বইটা একটু মানে একটা বইকে টার্গেট গ্রহণ করে, আমি বলবো হাজারি স্যারের বইটাই যেহেতু কমন বই,
এই হাজারি স্যারের বইটা একটু টপিকগুলো একবার করে দেখে নিও, একবার করে মানে চোখ বুলাই নিও। আমি বলবো না যে ওখান থেকে তোমাকে আর এক্সট্রা পড়তে হবে, যদি কোনো কিছু এক্সট্রা পড়তে হয় আমি বলে দিব, আমার লেকচারই এনাফ, ঠিক আছে? কিন্তু এইটা কাজ করো না, আরেকটা জিনিস বলে রাখি, এইটা কাজ করো না কোনোদিন, সেটা হচ্ছে আমার কোনো একটা ক্লাস করলা না, শুধুমাত্র পিডিএফ নোট তুমি সংগ্রহ করলা, সংগ্রহ করে ওইটা পড়ে চলে গেলা, এইটাতে তোমার কাজে দিবে না। কারণ আমি ক্লাসের মধ্যে এমন অনেক কথা বলি যেটা আমি পিডিএফে লিখি নাই, মানে ক্লাস নোটের মধ্যে লিখি নাই। তো সেই জন্য ক্লাসটা করতে হবে, মানে তুমি যদি বই না পড়ে তুমি যদি ক্লাস করো মোর দেন এনাফ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, রেডি? আমরা তাহলে আজকে যেটা শুরু করতেছি, আবার আমরা গত দুইটা ক্লাসে যে দুইটা জিনিস আমরা শিখেছি, ওই দুইটা জিনিসের আজকে আমরা প্রবলেম সলভিং করব, কিছু প্রবলেম সলভ করব। তো তার আগে আমি একটু রিভিউ করব যে প্রথমে আমরা ক্রমবিক্রিয়াটা একটু রিভিউ করব, কারণ এটা রিভিউ করা খুবই জরুরি তোমাদের। আমি বলেছি ক্রমবিক্রিয়াটা রিভিউ করা খুব জরুরি। দেখো মানে কতটুক রিভিউ করব, দেখো ভালো করে দেখো, খেয়াল করো। আমরা একটা কথা বলেছিলাম আমি, যে কোনো বিক্রিয়ার যদি তোমাকে ক্রম বলা হয়, একটা হচ্ছে বিক্রিয়ার ক্রম মানে অর্ডার অফ এ রিয়াকশন, এখানে লিখে রাখি, একটা জিনিস হচ্ছে বিক্রিয়ার ক্রম, যেটার ইংরেজি হচ্ছে অর্ডার অফ এ রিয়াকশন, তাই না? এটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। আচ্ছা, স্যার ক্লাসের সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ক্লাসের সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে, ওকে। এরপরে বিক্রিয়ার ক্রমের সাথে আমরা পড়েছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক, যেটাকে আমরা বলি রেট অফ এ রিয়াকশন, রেট অফ এ রিয়াকশন, ঠিক আছে? এটা আরেকটা ছিল বিক্রিয়ার হার, যেটা আমরা আগেও পড়েছি, বিক্রিয়ার হার। তো এই কয়েকটা জিনিস, মানে এটা কি লিখছি, রেট অফ এ রিয়াকশন, তো এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে রেট অফ এ রিয়াকশন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন দেখো, আমরা যেই কথাটা বলেছি সেটা হচ্ছে কোনো বিক্রিয়ার হার, তুমি বিক্রিয়ার হারকে ডিএক্স বাই ডিটি এই আকারে লিখতে পারো, কোনো বিক্রিয়ার হারকে তুমি ডিএক্স বাই ডিটি আকারে লিখতে পারো। এই ডিএক্স বাই ডিটি যখন আমরা লিখব, তখনকার জিনিসটা তোমাকে জানতে হবে যে ডিএক্স বাই ডিটি যখন আমরা লিখব, তখনকার বিষয়টা এরকম যে ওকে, এটা হচ্ছে টি ইকুয়াল 0 সময়, এটা টি ইকুয়াল টি সময়, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এটা কি, এটা হচ্ছে তোমার উৎপাদ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 0, মানে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল এ, টি সময় তোমার ওই সময় উৎপাদ হয়েছে 0, টি সময় পরে উৎপাদ হয়েছে এক্স, তার মানে বিক্রিয়ক আর আছে হচ্ছে এ মাইনাস এক্স, এটা। তাহলে এটা জিনিস, ঠিক আছে? গতকাল ভর্তি হয়েছে কিন্তু প্রথম 3টা ক্লাস করতে পারি নাই, কেন করতে পারো নাই কেন? আগের 3টা ক্লাসে কি সমস্যা? আগের 3টা ক্লাসে তোমার ইয়াতে ওই যে ওই ব্যাপারেও তো আছে দেয়া, আবার ফেসবুক গ্রুপে কি অ্যাড নাই? যদি ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকো, ফেসবুক গ্রুপে 0132082084 এই নাম্বারে কল করবা যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য, ঠিক আছে? গ্রুপে অ্যাড হওয়ার জন্য, ওকে। আচ্ছা, এখানে দেখো,
কোনো বিক্রিয়ার মনে করো টি সময়, টি ইকুয়াল 0 সময় মানে বিক্রিয়া শুরু হয়েছে, বিক্রিয়ার শুরুতে টি ইকুয়াল 0, টি ইকুয়াল 0 মানে বিক্রিয়া শুরু হওয়ার আগে কি হয়েছে, বিক্রিয়কের ঘনমাত্রা কত, এ এ, সেই সময় উৎপাদ কত, 0। টি সময় পরে উৎপাদ হয়েছে এক্স, তার মানে বিক্রিয়ক আর অবশিষ্ট আছে এ মাইনাস এক্স। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স ডিটি সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন মাত্রার সমানুপাতিক, এটা আমাদের ছিল। এবং এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি তুমি একটা সমানুপাতিক ধ্রুবক নাও ডিএক্স ডিটি সমান কে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে কোনটা কি জিনিস আসলে রিপ্রেজেন্ট করবে, কোনটা কি জিনিস যদি আমি তোমাকে বলি, এইটা কি, হ্যাঁ, তারপরে এইটা কি, এবং এইটা কি, এই তিনটা কোনটা কি কি জিনিস আমি তোমাকে যদি বলি, তাহলে প্রথম যে কথাটা ডিএক্স ডিটি এটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে কি বিক্রিয়ার হার। আচ্ছা, এইখানে এক্স কেটা, কেটা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, বেগ বা হার ধ্রুবক। এবং এখানে এ মাইনাস এক্স তো বিক্রিয়কের ঘনমাত্রা, আর উপরে যে এনটা আছে, এনটা যেখানে এন, এই এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, এনটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। মনে আছে সবাই, বুঝছো কি, এটা কি মনে আছে তোমাদের আমি যে বুঝাইছিলাম এটা কোনটা বিক্রিয়ার ক্রম? আমি আজকে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং বেটার করব, সমস্যা নাই, খুবই 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 ব্যাপারটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এইখানে তোমাকে যদি আমি বলি যে এই সূত্র মানে এইটুক জিনিসের মধ্যে তোমাদেরকে একটা জিনিস যদি আমি বলি, এখানে প্রাথমিক ঘনমাত্রা তুমি কত ধরতেছো বলো তো, প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাকে তুমি ধরতেছো হচ্ছে এ। টি সময় পর, টি সময় পর বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা আর অবশিষ্ট আছে হচ্ছে এ মাইনাস এক্স। টি সময় পর, টি সময় পর উৎপাদ, উৎপাদ হচ্ছে এক্স। এই তো কাহিনী তো এটাই। এবং তার সাথে সাথে তোমাকে, তোমরা আমাকে একটা মানে দুইজন আমাকে অ্যাকচুয়ালি মেসেজ দিয়েছে যে এইটার সাথে, এই জিনিসটার সাথে তোমরা সি এর বিষয়টা নিয়ে একটু কনফিউজড হয়েছে যে সিটা আসলে কি। আমরা কিন্তু গত দিনের রিভিশন দিচ্ছি, গত দিনের একটু রিভাইজ করতেছি জিনিসটা, ভালো করে দেখো, গত দিনের জিনিসটা একটু রিভাইজ করতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, গত দিনের জিনিসটা আমরা রিভাইজ করতেছি, দেখো খেয়াল করো। যদি আমরা আমরা যদি একটু এই কথাটা বলি যে সেম ভাবে আমরা যদি এই জিনিসটাকে একটু আলাদা করে লিখি, ধরো এটাকে লিখলাম আমি আমি বললাম যে টি ইকুয়াল 0 সময়ে এইখানে আছে বিক্রিয়ক, এইখানে আছে উৎপাদ, এইখানে আছে উৎপাদ। টি ইকুয়াল টি সময় মানে টি সময় পরে, টি ইকুয়াল টি বলতে হচ্ছে টি সময় পরে, এটা টি ইকুয়াল টি যখন লেখা হয় এটা মানে টি সময় পরে। আমরা যদি বলি বিক্রিয়কের আদি ঘনমাত্রা হচ্ছে সি নট, উৎপাদ তো হচ্ছে জি 0, উৎপাদ হচ্ছে 0। টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা কমে হ্রাস পেয়ে, বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাস পায়, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, হ্রাস পায়। এখানে বিক্রিয়কের ঘনমাত্রা যেমন হ্রাস পেয়ে এ মাইনাস এক্স হয়েছে, আগে এ ছিল এ মাইনাস এক্স হয়েছে, সেইটাকে আমরা যদি বলি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে হয়েছে সি, তাহলে এই সময় উপস্থিত উৎপাদের ঘনমাত্রা কত হয়েছে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আগে ছিল সি নট, সেটা হ্রাস পেয়ে কমে যেয়ে দাঁড়াইছে সি, তার মানে উৎপাদ হয়েছে এখানে সি নট মাইনাস সি। এটা এইভাবে করে যখন তুমি লিখবা তখন তখন আমাদের সূত্র পড়বে
যখন আমরা এই যে দেখো সি দিয়ে যদি বলি, সি সি কথাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বিক্রিয়ক, দেখো এক্স কথাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে উৎপাদ, তাই ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে বিক্রিয়ার হার। ডিএক্স বাই ডিটির আগে প্লাস বসবে কেন? বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু মানে উৎপাদের ঘনমাত্রা যেহেতু বৃদ্ধি পায়, আমরা জানি উৎপাদ দিয়ে লিখলে সামনে প্লাস আসে, আমরা 2 নম্বর ক্লাসে 3 নম্বর ক্লাসে পড়ছি, ঠিক আছে, 2 নম্বর ক্লাসেও পড়েছি লাস্টের দিকে আমরা বিক্রিয়ার হার যখন পড়েছিলাম। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের হ্রাস পায় কিন্তু উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই ডিএক্স বাই ডিটি যেমন বিক্রিয়ার হার, আর আমি যদি বিক্রিয়ক দিয়ে লিখি তাহলে মাইনাস ডিসি বাই ডিটি হবে বিক্রিয়ার হার। এইটা সমানুপাতিক হবে ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে সি, যেমন এখানে ছিল এ মাইনাস এক্স, এই সি টু দি পাওয়ার হবে এন। এখানে আগেরটার মতোই যদি তুমি একটা মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল যদি নাও তাহলে কে সি টু দি পাওয়ার এন হবে। এই একই জিনিস তখনকার মতোই একেবারেই সেম জিনিস। এইবার ডিসি বাই ডিটি এখানে আছে কে আর এখানে আছে সি টু দি পাওয়ার এন, তাই না? এটা আছে, তার মধ্যে আমরা এটা বলতেই পারি যে এই এই আগের মতো আমাদের এই ডিএক্স ডিটি যেমন বিক্রিয়ার হার ছিল, এইবার বিক্রিয়ার হার হচ্ছে মাইনাস ডিসি ডিটি বিক্রিয়ার হার, ঠিক আছে? কেটা হচ্ছে হার বা বেগ ধ্রুবক, আর টু দি পাওয়ার এন হচ্ছে টু দি পাওয়ার এন, এন যেই জিনিসটা আছে এই এন জিনিসটা এটাকেই বলবো বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? কোন বিক্রিয়ার ক্রম এক একবার এক এক ভাবে করে ক্রটা লিখতেছি না, ক্রম, ঠিক আছে, ওকে, বিক্রিয়ার ক্রম। এখন কথাটা হচ্ছে দেখো এইখানে যেমন প্রাথমিক ঘনমাত্রা ছিল সি, এখানে প্রাথমিক ঘনমাত্রা কত বলো? এখানে প্রাথমিক ঘনমাত্রা কত? এখানে প্রাথমিক ঘনমাত্রাটা হচ্ছে আমাদের, এখানে প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে আমাদের, দেখো এখানে প্রাথমিক ঘনমাত্রা এ ছিল, এখানে প্রাথমিক ঘনমাত্রা ছিল হচ্ছে সি নট, তার মানে যাহাই এ তাহাই সি নট, যেটাই এ সেটাই হচ্ছে কি সি নট, যেটাই এ সেটাই হচ্ছে সি নট। আচ্ছা, টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে দেখো টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা কি আছে? সি আছে, এই যে সি। এখানে কি ছিল? এ মাইনাস এক্স, তাহলে যাহাই এ মাইনাস এক্স তাহাই হচ্ছে সি, ওইখানকার সিটা মানে এখানকার এ মাইনাস এক্স, বুঝছো? এখন যদি বলি টি সময় পর উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা এটা হচ্ছে কি সি নট মাইনাস সি, এখানে কি ছিল? এখানে ছিল সেটা এক্স, এখানে ছিল সেটা হচ্ছে এক্স। তাহলে এই দুইটার মধ্যে তোমাকে যদি সমন্বয়, হ্যাঁ এই দুইটার মধ্যে আমি যদি সমন্বয় করি, আচ্ছা যে কালকে ভর্তি হয়েছে সময় পাও নাই, ক্লাসটা করে নিতে পারো কিন্তু আগের ক্লাসটা করে আসলে বেটার আর কি, এটা কি বুঝছো? এই দুইটার মধ্যে যদি আমরা সমন্বয় করি তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায়, মানে একটার ক্ষেত্রে যেটা এ, অপরটার ক্ষেত্রে সেটা হচ্ছে সি নট, মানে প্রাথমিক ঘনমাত্রা একটাতে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি আর একটাতে সি নট। টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস এক্স, সেটাই হচ্ছে কি আরেকটাতে সূত্রে হচ্ছে সি, এবং উৎপাদের ঘনমাত্রা একটাতে এক্স আরেকটা হচ্ছে সি নট মাইনাস সি। এটা কি বুঝছো? এটা ক্লিয়ার? এখন এগুলোর ক্ষেত্রে আমরা যেটা ফাইনালি আমরা যেটা সিদ্ধান্তে পৌঁছিয়েছিলাম যে তিনটা ক্রমের বিক্রিয়া যে আছে, যেটা ইন্টিগ্রেশন করে পেয়েছিলাম, একটা ছিল হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া, তাই না? দেখো খেয়াল করো, এটা ছিল শূন্য ক্রমের বিক্রিয়া, একটা ছিল হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া,
একটা ছিল প্রথম ক্রমের, আরেকটা ছিল দ্বিতীয় ক্রমের। এগুলো হচ্ছে কোন ক্রমের বিক্রিয়া। এখন হার ধ্রুবকের বা বেগ ধ্রুবকের যে ইকুয়েশনগুলো আমরা পেয়েছিলাম গতদিন, হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের ইকুয়েশন যেগুলো পেয়েছিলাম, ঠিক আছে, হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের ইকুয়েশন, সেটা কি? এটাতে পেয়েছিলাম, মনে আছে, কে ইকুয়াল পেয়েছিলাম এক্স বাই টি। এটাতে পেয়েছিলাম কে ইকুয়াল 1/t লন অফ এ বাই এ মাইনাস এক্স। এটাতে পেয়েছিলাম কে ইকুয়াল 1/t এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স। এরকম না? এই তিনটা জিনিস আমরা পেয়েছিলাম। এটা হচ্ছে হার ধ্রুবকের ইকুয়েশন। এবং হার ধ্রুবক যখন তুমি কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছো? এক্স দ্বারা। হার ধ্রুবকের আরো একভাবে যদি আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করি, সি দ্বারা রিপ্রেজেন্ট করলে, কারণ এগুলো এমসিকিউতে যখন আসে তোমার দুই প্রকার করেই আসতে পারে, এক্স দিয়েও আসতে পারে, সি দিয়েও আসতে পারে। আর যদি অঙ্কে তুমি যখন ব্যবহার করবা, যে কোনোটা ব্যবহার করতে পারবা, তোমার ইচ্ছা। তো এখানে দেখো এক্স মানে কি ছিল? এক্স মানে হচ্ছে সি নট বাই সি, সি নট মাইনাস সি বাই টি। এখানে কি হবে? কে ইকুয়াল 1/t লন অফ এ মানে ছিল সি নট বাই এ মাইনাস এক্স মানে হচ্ছে সি, সি নট বাই সি। আর এখানে হচ্ছে কে ইকুয়াল 1/t, উপরে আছে হচ্ছে তোমার, উপরে আছে এক্স, এক্স মানে আসলে আমাদের সি নট মাইনাস সি, আর এ ইন্টু এ মানে হচ্ছে সি নট, আর এ মাইনাস এক্স মানে হচ্ছে সি, সি নট ইন্টু সি। এই জিনিসটা ছিল, ঠিক আছে? বুঝছো? এই গত দিনকার সবাই বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, মানে একজন বলছে লেট হয়ে গেল। লেট হওয়ার মানে লেট হইলেও সমস্যা নাই, আমরা আগের দিনটা রিভিশন দিচ্ছি। এরপরে আমরা অর্ধায়ুর কথা যদি বলি, অর্ধায়ু, দেখো তো, অর্ধায়ুতে আমাদের কি কিসের মান? টি হাফের মান আমরা বের করি। টি হাফ ইকুয়াল আমাদের কি ছিল? আমরা জানি টি হাফ বের করতে হইলে এই টিটা এই পাশে নিয়ে যেয়ে টি হাফ হয়ে যাবে, নিচে কে আসবে? সি নট মাইনাস সি অথবা এক্স, মানে এইটা সমান এবং এইটা সমান, এগুলোর মানটা হয়ে যাবে কি? মানে এগুলোর মান হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। তুমি এইটা দিয়ে চিন্তা করো, এ যে ছিল, যে এই এক্স এর মানটা হয়ে যাবে এ বাই টু, তার মানে এই টি হাফের মান হয়ে যাবে এ বাই টু কে। এখানে কি হবে? এটার মান হয়ে যাবে 0.693 বাই হচ্ছে কে, আর এটাতে কি হবে? 1/ka। আচ্ছা, সবার একটু আমাকে বলো, এই জিনিসগুলো যে গতদিন আমরা পড়েছিলাম, এগুলোর আর কোনো সমস্যা আছে কিনা? মানে মুখস্থ টুখস্থ হয়েছে কিনা? আমি বলেছি যে কোনো একটা মুখস্থ রাখো। তুমি কি মুখস্থ রাখবা বলো? তুমি শুধুমাত্র এইটা 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 এই এই এইটা মুখস্থ রাখবা, কে এর মান, এইটার মান মুখস্থ রাখবা, আর বাকি এগুলো এমনিতেই আসবে, এগুলো তোমাকে মুখস্থ করার দরকার নাই। এটার মান জাস্ট মুখস্থ রাখো, কে ইকুয়াল এক্স বাই টি, কে ইকুয়াল 1/t লন লন অফ এ বাই এ মাইনাস এক্স। হ্যাঁ, আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কে ইকুয়াল 1/t এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স। বুঝছো? ক্লিয়ার? সবাই বুঝছো? শুধুমাত্র এটা মুখস্থ করলেই এইটা তো এখান থেকেই চলে আসে, এটা মানে কি? আর এইটারই এখানে জাস্ট a বাই টু বসাই দিলে, হ্যাঁ, এক্স ইকুয়াল a বাই টু এবং a মাইনাস এক্স ইকুয়াল a বাই টু বসাই দিলে এই মানগুলো চলে আসে। ওগুলো মুখস্থ আলাদা করে করার প্রয়োজন নাই। বুঝছো? ক্লিয়ার? মুখস্থ আছে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয়টা শুনো। তোমাদেরকে আমি আমি নিজে একটা জিনিস করতে দেই, তোমরা বলো দেখি। তোমাদেরকে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এগুলো তো হচ্ছে ঘনমাত্রা, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের যে একক আসবে, হার ধ্রুবকের একক, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের এককটা কি আসবে বলতে পারবা? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি এখানে বলি, এবার তুমি একটু এককগুলা লিখো। এইখানে মনে করো আমি করব কি, এখানে আমি এককগুলা লিখবো।
প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? কার একক? কে এর একক, হার ধ্রুবকের একক। এটা কি হবে? দেখো প্রথমটা কি আছে? এক্স। এক্স মানে কি? ঘনমাত্রা। ঘনমাত্রার ইউনিট কি? ঘনমাত্রার ইউনিট কি? মোল পার লিটার না? এই ঘনমাত্রার ইউনিট কি? মোল পার লিটার না? তাহলে মোল পার লিটার এক্স বাই টি আছে, তাহলে মোল পার লিটার নিচে টি থাকলে কি হবে? পার সেকেন্ড। তাহলে প্রথমটার ইউনিট কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। বুঝছো? কাহিনী বুঝলা? এই যে এটার একক হচ্ছে মোল পার লিটার, এটার একক সেকেন্ড। তাহলে মোল পার লিটার, আর এটা হচ্ছে কি? সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। এটার একক কি হবে? প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে প্রথম ক্রমতে? বলো, প্রথম ক্রমতে হার ধ্রুবকের একক কি হবে? হার ধ্রুবকের একক কি হবে? বলো বলো। কি হবে? দেখো নিচে আছে টি, উপরে আছে লন এ বাই এ মাইনাস এক্স। এইটারও একক মোল পার লিটার, এ মাইনাস এক্স এরও একক মোল পার লিটার। এটা কাটা গেল, মানে মোলারিটি মোলারিটি কাটা গেল। তাহলে 1/t মানে কি? পার সেকেন্ড হবে। এটার একক হবে কি? পার সেকেন্ড। রাইট, সুন্দর। এটার একক হবে পার সেকেন্ড। বুঝছো? শুধু পার সেকেন্ড হবে। হ্যাঁ, অলিন্দ, ভেরি গুড। অলিন্দ, পার সেকেন্ড হবে। এটাতে কি হবে? এইটার একক হচ্ছে, এই দেখো এটার একক মোল পার লিটার, এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার। একটা মোল পার লিটার একটা মোল পার লিটার কাটা গেল, নিচে একটা মোল পার লিটার থাকে। নিচে একটা মোল পার লিটার যদি থাকে, সেটাকে উল্টাই দিলে কি হবে? মোল পার লিটারের উল্টাটা কি? লিটার পার মোল। এই যে দেখো, এটাকে যদি তুমি উল্টায় দাও, তো মোল পার লিটার ছিল নিচে, উপরে চলে গেলে কি হবে? লিটার পার মোল হবে না? লিটার পার মোল হবে। তার মানে এটা হবে লিটার পার মোল। আবার নিচে তো এই যে পার টি আছে, তাহলে লিটার পার মোল পার সেকেন্ড হবে। এটার ইউনিট হবে লিটার পার মোল পার সেকেন্ড। বুঝছো? ক্লিয়ার? স্যার ক্লাস শেষে বই দাগায় দিলে ভালো হইতো। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, দেখছো? বুঝছো? ক্লিয়ার? ওকে, খেয়াল করো এবার। পরের পরের স্লাইডে আমরা চলে আসি। পরে এইবার দেখো, আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা অঙ্ক করব একটু পরে, অঙ্ক করব, প্র্যাকটিস করব একটু পরে। তার আগে আর একটু মানে মনটাকে শান্তি করি। মনটা শান্তি হইলো না, বেগ হার ধ্রুবকের ইকুয়েশন দেখলাম, মনটা শান্তি হইলো না। বেগ ধ্রুবক বা হার ধ্রুবক সম্পর্কে, হ্যাঁ মানে মানে সবকিছু দেখলাম, কিন্তু বিক্রিয়ার ক্রম জিনিসটা সম্পর্কে মনটা শান্তি করতে চাই। আর একটু একটু মনটা শান্তি করতে চাই। কেন মনটা শান্তি করতে চাই? কারণ এই রিলেটেড কোশ্চেনও পরীক্ষায় আসে। তো আগে মনটা শান্তি করি, তাহলে বেসিকটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা কিরকম? মনে করো তোমাদের, দেখো একটা সিচুয়েশন দেখো। দেখো মনটা শান্তি করার যে বিষয়টা আছে, কিভাবে মনটা শান্তি হইতে পারে। আচ্ছা দেখো, মনে করো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে এ, একটা বিক্রিয়ক আছে এ, আর একটা বিক্রিয়ক আছে বি। ঠিক আছে? আর এইটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার, মানে আর মানে হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। জিনিসটা দেখো, এই দুটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা।
খেয়াল করো, মনে করো একটা এ যে আছে এর ঘনমাত্রা আমি ধরলাম 0.1, বি এর ঘনমাত্রা মনে করো 0.2, অ্যাপ্রক্সিমেট আমি ধরে নিলাম। এই সময়ে একটা বিক্রিয়ার হার মনে করো ওই সময় একটা বিক্রিয়ার হার হচ্ছে 5 ইউনিট আমি দিচ্ছি না, জাস্ট ইউনিট, মনে করো মোলারিটি হইতে পারে, অন্য ইউনিট হইতে পারে। এখানে বিক্রিয়ার হার তো কি, বিক্রিয়ার হারের একক কি, dx/dt, মানে মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? এটা ধরো এটা ইউনিট দিলাম না, জাস্ট এটাই, এটা বিক্রিয়ার হার, এটা আছে। এখন দেখো, খেয়াল করে দেখো, এখন আমরা কি করব, ধরো এই কেসে একটা এখানে কাজ করে ফেলি, এই জিনিসটা আমাদের আরো দরকার হবে। ওকে, আচ্ছা দেখো, এখন মনে করো তুমি এই বিক্রিয়াটায় বিক্রিয়কের যে এ 0.1 আছে, এই 0.1 এর জায়গায় তুমি 0.2 দিলা, এইটার আগে 0.2 আছে, 0.2 0.2ই থাকলো। এই জন্য বিক্রিয়ার এই যে হার ধ্রুবক, মানে হার যে আছে, বিক্রিয়ার হার 5ই আছে, বিক্রিয়ার হারটা কি আছে, 5ই আছে, 5। আবার তোমার এইটাকে 0.1 রাখলা, এইটাকে তুমি ডাবল করলা, এই ক্ষেত্রেও বিক্রিয়ার হার, মানে বিক্রিয়ার যে মানটা সেটা 0. মানে এটা 0.5 আছে। এটা দেখো, ভালো করে খেয়াল করো কি কি হইছে, ভালো করে জিনিসটা খেয়াল করো কি হইছে আসলে, মনোযোগ দাও। তুমি এক নাম্বারের ক্ষেত্রে চিন্তা করো, এক নাম্বারে এটার মান ছিল 0.1, এটার মান ছিল 0.2, আর বিক্রিয়ার হার ছিল 5। আমি 0.2টাকে চেঞ্জ করি নাই, কিন্তু এইটাকে ডাবল করছি, 0.1 এর দ্বিগুণ করছি। 0.1 এর দ্বিগুণ কত, 0.2। এইটাকে দ্বিগুণ করছি, কিন্তু এটাকে কনস্ট্যান্ট রাখছি। এইটাকে দ্বিগুণ করছি, মানে এর ঘনমাত্রাকে দ্বিগুণ করছি। তাহলে এর ঘনমাত্রাকে দ্বিগুণ করছি, এই বলতো হার কি চেঞ্জ হয়েছে নাকি সেম আছে? বিক্রিয়ার হার কি সেম আছে নাকি চেঞ্জ হয়েছে? সেম আছে, মানে চেঞ্জ হয় নাই। যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে আমরা এইখানে যেই কাজটা আমরা করতে পারি, এটা যেটা আমরা লিখতে পারি যে dx/dt সমানুপাতিক, এখানে যে এ আছে, এর ঘনমাত্রার উপরে নির্ভর করে না, তার মানে a⁴ আনচেঞ্জ আছে। মানে আমার এর ঘনমাত্রা চেঞ্জ, ডাবল করে ফেললাম, এ কোনো চেঞ্জই হলো না, এটা তো কনস্ট্যান্ট, একে ডাবল করছি, এ চেঞ্জ হয়নি, তার মানে এর ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে না। আমি যদি এখন বলি যে এইবার 1 আর 3 এর দিকে তাকাও, এই কত দিকে তাকাবা, 1 আর 3 এর দিকে। 1 আর 3 এ দুইটা একই আছে, 0.1 0.1 আছে, এইটা 0.2 এর দ্বিগুণ করছি, 4 গুণ করছি, কিন্তু এইটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই আছে, সেম আছে? সেমই আছে, একেবারে সেম। মানে এইবার আমি এই দুটাকে সেম রাখলাম, দেখো এইটার সমান এইটা রাখছি, তার মানে সেম আছে। কিন্তু এইটাকে দ্বিগুণ করছি, বি কে দ্বিগুণ করছি, বি কে দ্বিগুণ করলেও হারটা সেম আছে, হারটা কি আনচেঞ্জড আছে। তার মানে বি এর উপরেও নির্ভর করে না, তার মানে b⁴ এই ক্ষেত্রে বিক্রিয়ার যে ক্রমটা আসবে, এই বিক্রিয়ার যে ক্রম, সেটা হচ্ছে এই দুটার যোগফল, 0 + 0 মানে 0। তার মানে এটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। এটা কি ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়া। অর্থাৎ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা কোনোটারই উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করে না। এই সবাই কি বুঝছো? কথা কি বুঝছো? এই কথা বুঝছো? ক্লিয়ার হইছো? এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা কোনোটারই উপর নির্ভর করে না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। দেখো এটা দেখো, মনে করো এইটার দ্বিগুণ করছো 0.2, এটা 0.2ই আছে, এটা হয়েছে মনে করো 10, এটা করছো 0.1, এটা 0.4 করছো, এটার জন্য 5 আছে। ভালো করে দেখো, তাহলে কি হবে? বিষয়টা যেটা দাঁড়াবে যে 0.1 এর, এই যে দেখো এর 0.2 আনচেঞ্জড, বিটাকে ফিক্সড, এটাকে তুমি দ্বিগুণ করছো,
এটাকে কি করছো, দ্বিগুণ করছো। বলো তো এটাকে দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কি দ্বিগুণ হয়েছে নাকি সেম আছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ করছো, দ্বিগুণ হয়েছে, মানে এর ঘনমাত্রা দ্বিগুণ করছো, তোমার হারটাও কি হয়েছে বলতো, দ্বিগুণ হয়েছে। তার মানে কি সমানুপাতিক সম্পর্ক, দ্বিগুণ করলে দ্বিগুণ, তিন গুণ করলে তিন গুণ, চার গুণ করলে চার গুণ, এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমরা এটা বলতে পারবো ডিএক্স ডিএক্স ডিটি সমানুপাতিক এর ঘনমাত্রার উপরে টু দি পাওয়ার 1, মানে জাস্ট সমানুপাতিক। এইবার একে ফিক্সড রাখলাম এই দুটাতে, এই যে এর ঘনমাত্রা ফিক্সড, এই যে 1 আর 3 মধ্যে এর ঘনমাত্রা ফিক্সড, বিকে দ্বিগুণ করছি, বিকে দ্বিগুণ করছি, কিন্তু ঘনমাত্রা সেম আছে। এর ঘনমাত্রা সেম রেখে বিকে দ্বিগুণ করলে রেট তোমার সেমই আছে। তার মানে এর বিক্রিয়ার হার বি এর উপর নির্ভর করে না, তার মানে বি টু দি পাওয়ার 0। তার মানে এই ক্ষেত্রে আমি বিক্রিয়ার যদি ক্রম বলি, বিক্রিয়ার ক্রম হবে 1 + 0, এটা মানে তো টু দি পাওয়ার 1 আছে, 1 + 0 মানে 1। এটাকে বলবো আমরা প্রথম ক্রমের বিক্রিয়া। এটাকে কি বলবো, প্রথম ক্রমের বিক্রিয়া। সবাই বুঝছো, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। মনে করো এইখানে আমাদের আছে 0. মনে করো 2, আচ্ছা 0.1 দিয়ে যেহেতু বুঝাচ্ছি, 0.1 এর পরে এটা দিলাম 0.2, এটাও দিলাম 0.2, এটা হইলো 10, এখানে দিলাম 0.1, এখানে দিলাম 0.4, এটাও হলো 10। কি হবে বলো, এটা কি হবে? এই দুটা ফিক্সড, এইটাকে ডাবল করছো, এ ডাবল হইছে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তার মানে ডিএক্স ডিটি সমানুপাতিক এ টু দি পাওয়ার 1, সমানুপাতিক সম্পর্ক। এই দুটাকে ফিক্সড রাখছো, এইটা এইটাকে দ্বিগুণ করছো, এই যে 1 আর 3 মধ্যে দেখো এই দুটো ফিক্সড, একে যখন দ্বিগুণ করছো এটা হয়ে গেছে দ্বিগুণ। তার মানে কি এই যে বি কে দ্বিগুণ করলেও রেট দ্বিগুণ হচ্ছে, তার মানে বি এর ঘনমাত্রার উপর মানে প্রপোর্শনাল। তার মানে এইটাকে আমরা বলে দিব তখন কি, এটার ক্রম কি হবে, 1 + 1 মানে কত হয়ে যাবে বলো তো, 2। তার মানে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটা হবে কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আচ্ছা দেখি তো এটা পারো কিনা, এটা কত ক্রমের তোমরা বলবা। এটা 0.2 দিছে, ঠিক আছে। এইটা দিলাম মনে করো 20, এইটা দিলাম 0.1, এটা দিলাম 0.4, এটা দিলাম 20। এটা কত ক্রমের বিক্রিয়া বলতে পারবা? ডান পাশেরটা কত ক্রমের বিক্রিয়া, ডান পাশেরটা কত ক্রমের বিক্রিয়া, ডান পাশেরটা কত ক্রমের, কি মনে হচ্ছে? বুঝতে পারিনি ভাইয়া, আচ্ছা সমস্যা নাই, আবার একটু ট্রাই করো। আবার দেখো এইটাকে দ্বিগুণ করছো, এটা তো ফিক্সড আছে। আগে এইভাবে চিন্তা করো, 1 আর মানে 1 নাম্বার প্রসেস আর 2 নাম্বার প্রসেস আর 3 নাম্বার প্রসেস আছে, 3টা প্রসেস তোমার, তাই না? 1 আর 2 এর মধ্যে চিন্তা করো, একে দ্বিগুণ করছো, হারটা কি হয়েছে, এই যে 4 গুণ হয়েছে। হারটা কয় গুণ হয়েছে, একে দ্বিগুণ করলে হার কয় গুণ হয়েছে, এটা তো 2 গুণ, এটা হচ্ছে 4 গুণ। তার মানে কি 2 এর স্কোয়ার গুণ হয়েছে না, 2 এর স্কোয়ার গুণ। তার মানে ডিএক্স ডিটি আমরা বলতে পারবো সমানুপাতিক এর উপরে স্কোয়ার, এই যে এইটা 2 গুণ করলে এটা 4 গুণ হয়, তার মানে এর উপরে স্কোয়ার হয়। আবার বুঝছো কি, এইবার 1 আর 3 নিয়ে চিন্তা করো, 1 আর 3 এই দুটো তো সেম, এটা আর এটা তো সেম, চেঞ্জ হয়েছে কে, এইটা, এটাকে তুমি দ্বিগুণ করছো, এইটাকে দ্বিগুণ করছো, এটাও হয়ে গেছে 4 গুণ। তার মানে বি কে দ্বিগুণ করলেও হয়ে যায় রেট হচ্ছে 4 গুণ। তার মানে কি, মানে 2 এর উপর স্কোয়ার মানে তো 4, তার মানে বি এর উপর স্কোয়ারের গুণ। তার মানে এই ক্ষেত্রে ক্রম কত হবে বলো, ক্রম হবে 2 + 2 মানে 4। এটা চতুর্থ ক্রমের বিক্রিয়া। কারা কারা বুঝছো, কারা কারা বুঝো নাই আমাকে একটু জানাও, কারা কারা বুঝছো, কাহিনী কি বুঝলা আমাকে একটু জানাও দেখি। মানে আরেকবার একটু রিভিউ দেই, দেখো ভালো করে, মানে জিনিসটা কি, জিনিসটা একটু আমাকে মানে একটু তোমাদেরকে সিনসিয়ারলি বোঝার চেষ্টা করো।
তুমি এক পাশটা ফিক্সড রাখবা। এই যে এখানে মনে করো কি ফিক্সড আছে বলো তো, এখানে মনে করো তোমার বিটা ফিক্সড আছে, তাহলে এটাকে দ্বিগুণ করছো, এই যে 0.1 এর দ্বিগুণ, হারটা কি হয়েছে দেখবো আমরা, হারটা কি হলো, সেম আছে। হ্যাঁ, এটা হারটা কি হয়েছে, এটাকে দ্বিগুণ করছো, হারটা কি হয়েছে, সেম আছে। তার মানে এইটার দ্বিগুণের সাথে এর উপরে কোনো ইম্প্যাক্ট নাই, তার মানে a টু দি পাওয়ার 0, মানে এটা সমানুপাতিক a টু দি পাওয়ার 0, মানে এর উপর কোনো ইম্প্যাক্টই নাই, a টু দি পাওয়ার 0 মানে তো 1, এ নাই আর কি। এইবার আমি এ বি দিয়ে যদি কম্পেয়ার করতে চাই, বি দিয়ে কম্পেয়ার করতে চাইলে এইটা কম্পেয়ার করতে পারবো না, কেন, কারণ এখানে তো এ চেঞ্জ হয়েছে, কোন দুটিতে এ সেম আছে, এই দুটাতে সেম আছে, তাহলে এইবার বি কম্পেয়ার করবো এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে, তাহলে এই যে এ এইটাতে বিটা 0.2 ছিল, এখানে এসে 0.4, মানে দ্বিগুণ করছো, এইটা দ্বিগুণ করার জন্য আবার রেটটা সেমই আছে, তার মানে বি এর উপরও নির্ভর করে না, তার মানে এর উপরও নির্ভর করে না, বি এর উপর নির্ভর করে না, তার মানে শূন্য ক্রমের বিক্রিয়া। এটাতে দেখো আমরা কি করছি, এই যে এইখানে বি দুটা ফিক্সড আছে, এটার জন্য জাস্ট আমরা একে দ্বিগুণ করছি, একে 2 গুণ করছি, এই যে 0.1 এর দ্বিগুণ হচ্ছে 2, 0.2, দেখতেছি আমরা হারটা কি হয়ে গেছে, হারটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে প্রপোর্শনাল, দ্বিগুণ হলে দ্বিগুণ, 3 গুণ হলে 3 গুণ, এটাকে বলে প্রপোর্শনাল, সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি এই যে a টু দি পাওয়ার 1 মানে a এর সমানুপাতিক। কিন্তু বি এর ক্ষেত্রে কি দেখো, এইখানে এ দুইটা সেম আছে, তাহলে বিটাকে এখানে যদি দ্বিগুণ করছো, কিন্তু বি কিন্তু চেঞ্জ হয় নাই, বি চেঞ্জ হয় নাই, তার মানে বি এর উপর নির্ভর করে না, শুধু এর উপর নির্ভর করে, তার মানে কি এটার ক্রম হবে এই যে 1 + 0 মানে 1। কথা কি বুঝছো, কথা বুঝতে পারলা, কথা বুঝছো? এইবার আমরা এরপরে লক্ষ্য করলাম, এইটাকে আমরা দ্বিগুণ করলাম, এটাকে ফিক্সড রেখে এটাকে জাস্ট দ্বিগুণ করলাম, তাহলে দ্বিগুণ করলে কি হয়েছে, বি কে ফিক্সড রেখে এইটা হয়ে গেছে কয় গুণ, দ্বিগুণ, তার মানে কি সমানুপাতিক সম্পর্ক। এবার এই দুইটা এখানে ফিক্সড, তাহলে জাস্ট এটাকে দ্বিগুণ করতেছি, 0.2 এর দ্বিগুণ হচ্ছে 0.4, তাহলে এটাও আবার দ্বিগুণ হয়ে গেছে, তার মানে বি এরও সমানুপাতিক সম্পর্ক। বুঝছো, ক্লিয়ার? এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একে দ্বিগুণ করছো, একে দ্বিগুণ করছো, বি কে ফিক্সড রেখে, হার হয়ে গেছে কয় গুণ, 2 গুণন 4, 4 গুণ, 4 গুণ হয়ে গেছে, তাহলে এইটার দ্বিগুণ করলে এটা 4 গুণ হয়, তার মানে কি 2 এর স্কোয়ার গুণ, তার মানে হারটা এর স্কোয়ার, মানে স্কোয়ারের সমানুপাতিক, মানে এটা দ্বিগুণ করলে 4 গুণ হবে, 3 গুণ করলে 9 গুণ হবে। বুঝছো? তাহলে এ এর ক্ষেত্রে স্কোয়ার হলো, বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে এই দুটো যেহেতু সেম রাখবো, এই দুটাই এটা ফিক্সড রেখে বি কে আমরা যখন দ্বিগুণ করছি, এটা দ্বিগুণ, এখানে দেখা যাচ্ছে এই যে 5 এর 4 গুণ হচ্ছে 20, মানে এটাও দ্বিগুণ করলে এটা 4 গুণ, তার মানে এটাও স্কোয়ার গুণ, তার মানে 2 আর 2 এ কত হবে, চতুর্থ ক্রমের বিক্রিয়া। কথা কি বুঝছো, এই কথা কি ক্লিয়ার, বুঝছো, বুঝছো, ক্লিয়ার হইছো? তাহলে বিক্রিয়ার যে ক্রমটা আছে, এই বিক্রিয়ার ক্রমটা এটা মনে রাখবা, বিক্রিয়ার ক্রম এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল জিনিস, একটা কি জিনিস বলো দেখি, এটা একটা এক্সপেরিমেন্টাল জিনিস, এটা এটা নরমালি বিক্রিয়ার ক্রম যদি তোমাকে, অনেক সময় আমরা বিক্রিয়ার ক্রমটা যেভাবে লিখি, বিক্রিয়ার ক্রমটা যেভাবে লিখি আরেকটা ফরম্যাটে লেখা যায়, dx dt, এটা হচ্ছে সমানুপাতিক a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার আলফা, b টু দি পাওয়ার বিটা, যেখানে a আর b হচ্ছে কি, a আর b হচ্ছে দুইটা বিক্রিয়ক, টু দি পাওয়ার আলফা আর বিটা, এই বিক্রিয়ার ক্রম যেটা, এটাকে এটাকে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা, এটাকে আমরা বলতে পারবো বিক্রিয়ার ক্রমটাকে আলফা প্লাস বিটা। বুঝছো? ওকে, ক্লিয়ার? একটা বিক্রিয়ার ক্রম সম্পর্কে একটা জিনিস আমি তোমাদেরকে বলে নেই, বিক্রিয়ার ক্রম
শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হতে পারে। কিছু জিনিস লিখে রাখো এগুলা। বিক্রিয়ার ক্রম কি হইতে পারে? বিক্রিয়ার ক্রম তোমার শূন্য হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। পৃথিবীর বেশিরভাগ বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া। বেশিরভাগ বিক্রিয়াই প্রথম ক্রমের বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করলে রেট দ্বিগুণ হয়, বিক্রিয়কের ঘনমাত্রা 3 গুণ করলে হার 3 গুণ হয়, বিক্রিয়কের ঘনমাত্রা 4 গুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়। এটাই হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম বিক্রিয়া। আরেকটা বিষয়, সকল তেজস্ক্রিয়তার বিক্রিয়া। এটা দেখা যায় প্রত্যেকটা মেডিকেল এবং ইউনিভার্সিটিতে এমসিকিউ এ প্রচুর আসে। এটা সকল তেজস্ক্রিয়তার বিক্রিয়া কত ক্রমের বিক্রিয়া? সকল তেজস্ক্রিয়তার সকল তেজস্ক্রিয়তার বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া, ঠিক আছে, বুঝছো? সকল তেজস্ক্রিয়তার বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এই কয়েকটা জিনিস তুমি আগে মনে রাখো। এই কয়েকটা জিনিস মনে রাখো। আমরা দ্রুত গতিতে অনেকগুলো আমরা অঙ্ক 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 করব দ্রুত গতিতে। দ্রুত গতিতে অঙ্ক করার আগে তোমাদের একটা জিনিস দেখাই দেই, যে দেখো, এইটা ঢাকা ইউনিভার্সিটি। এটাকে আমি উপরে নিয়ে যাই, যেহেতু এখন করতেছি। বলো। কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা হচ্ছে যে এরকম হাফ এ দিয়ে বি দেওয়া আছে। বিক্রিয়াটির জন্য নিঃশেষিত বিক্রিয়ার হারের সাথে বি বেড়ে যাওয়ার সম্পর্ক। আচ্ছা, এটা কেন দিলাম? না, এটা না, এটা না, এটা পরে। এইটা 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 এটা করো। বলো এটা একটু তাড়াতাড়ি করো। এটা কি হবে? এইটা বিক্রিয়া দেওয়া আছে, তাহলে এখানে বিক্রিয়ক কে কে? এ আর বি বিক্রিয়ক, পি হচ্ছে উৎপাদ। বলছে নিচের কোনটি সঠিক হার সমীকরণ নির্দেশ করে? কোনটা সঠিক হার সমীকরণ নির্দেশ করবে? এখানে দেখো মাইনাস ডিএ ডিটি, এটা তো বিক্রিয়ার হার, মাইনাস ডিএ ডিটি, ঠিক আছে। আমাকে তো বলা হয় নাই এটা কত ক্রমের বিক্রিয়া, আমি সেজন্য এটা বলতে পারবো না টু দি পাওয়ার 1 হবে, 2 হবে, নাকি 0 হবে, নাকি এ হবে। তার মানে এইটা একবারে আমি সঠিক বলতে পারবো না। এইটাও যেমন হইতে পারে মাইনাস ডিবি বাই ডিটি, এইটা বিক্রিয়ার হার, এটাও ঠিক আছে বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ক দিয়ে লিখলে এটা বিক্রিয়ার হার। কিন্তু আমি তো বলে দিতে পারবো না, আমি তো এইটা কথা বলতে পারবো না যে যে এই জিনিসটাই হবে নাকি উপরেরটা হবে, এটা তো আমি বলতে পারবো না, কারণ এইটার উপরে ডিপেন্ড করে না, এটা এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে। কিসের উপরে? এইখানে দেখে বলে দিতে পারবা না স্কোয়ার হবে নাকি এ হবে, এটা দেখে বলে দিতে পারবা না। আচ্ছা, ডিপি বাই ডিটি এটাও বিক্রিয়ার হার, কারণ প্রোডাক্টের রেসপেক্টেও তো বিক্রিয়ার হার লেখা যায়। প্রোডাক্ট, এই যে পি, পি হচ্ছে প্রোডাক্ট, ডিপি বাই ডিটি, এটা এগুলো বিক্রিয়ার হারতে কোনো সমস্যা নাই। কে পি টু দি পাওয়ার আলফা, এটা তো হবে না, কারণ কি এটা তো বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, এটা তো হবেই না। এটা তো বিক্রিয়কে, এটা উৎপাদ দিয়ে দিছে টু দি পাওয়ার আলফা। আমাদের আসলে এখানে অ্যান্সার কোনটা হবে? একটু আগে দেখলাম, দেখো আমি যে জিনিসটা লিখছি সেই জিনিসটা এটা। আমাদের অ্যান্সার হবে কোনটা বলো দেখি? আমাদের অ্যান্সার হবে ডি। আমি যে একটু আগে লিখলাম ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এ মাইনাস এক্স, বা এইভাবে করে লিখছিলাম। এই যে এইটা টু দি পাওয়ার আলফা, এইটা টু দি পাওয়ার হচ্ছে কি বিটা, যার মধ্যে আলফা প্লাস বিটা হচ্ছে বিক্রিয়ার ক্রম।
জাস্ট ওই জিনিসটাই চিন্তা করো, এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, এইটাই হচ্ছে বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি। মানে কি, উৎপাদ যে হারে তৈরি হয়, এখানে পি হচ্ছে উৎপাদ, ডিপি বাই ডিটি উৎপাদ যেভাবে করে তৈরি হয়, ইকুয়াল এই যে সমানুপাতিক ধ্রুবক বাদ দিলে ইকুয়াল দিলে একটা কে চলে আসবে, কে। এইবার সামথিং টু দি পাওয়ার আলফা সামথিং টু দি পাওয়ার বিটা, আমি এটা যেহেতু জানি না এটা কত ক্রমের বিক্রিয়া, তার মানে এটার অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বারটা। সবাই কি বুঝছো? এটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 আসছে। এই ক্লিয়ার হইছো? বুঝছো কি কাহিনীটা? মানে আমরা আমাদেরকে যদি বলে দিত যে বিক্রিয়াটা 100% যে এ এর সমানুপাতিক আর বি এর সমানুপাতিক হারে চলতেছে, বিক্রিয়ার হার চলতেছে, তার মানে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, 1 আর 1 দিলে দ্বিতীয় ক্রমের, তাহলে আমি ওইটা বলতাম। আমাকে যদি বলতো তৃতীয় ক্রমের, তাহলে বলতাম 1 আর 2 মিলে 3, তাহলে তৃতীয় ক্রমের বলতাম এটা। আমি তো জানি না এটা বিক্রিয়ার ক্রম কি, তার মানে টু দি পাওয়ার আলফা হবে, টু দি পাওয়ার বিটা হবে। এই কথা কি বুঝছো? সবাই কি বুঝছো? সি ক্যান হইল না, সি তো হওয়ার কোনো চান্সই নাই, সি তো হচ্ছে প্রোডাক্ট। আমাদের কি প্রোডাক্ট দিয়ে আমাদের সূত্র কি বলে, কোন বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক, একটা ঘাতের সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রা, নট উৎপাদের ঘনমাত্রা। এটা তো উৎপাদের ঘনমাত্রা দিছে, সি তো হওয়ার কোনো চান্সই নাই। এই বুঝছো? সি হওয়ার কোনো চান্স নাই। সি কেন হওয়ার চান্স নাই বুঝছো? বিক্রিয়কের ঘনমাত্রা এন ঘাতের সমানুপাতিক। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা এন ঘাতের সমানুপাতিক, যে ওখানে মানে দুইটা বিক্রিয়ক থাকলে দুইটারই আলাদা আলাদা ঘাতের সমানুপাতিক হইতে পারে। ওকে ওকে ঠিক আছে, আসো এইবার আমরা যে জিনিসটা করব, এই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে সূত্রগুলো দিয়ে ম্যাথ করব। তোমরা একটু সবাই আমাকে আরেকবার বলো, তোমাদের শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রমের সূত্র সবার মুখস্থ আছে? সূত্র সবার মুখস্থ আছে তো? আমি অঙ্ক দিলে পারবা তো? সূত্র সবার মুখস্থ আছে? লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে, ওকে ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। আসো এখন আমরা একটা কোশ্চেন করি। বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন আমার ওখানে দেওয়া আছে, ওগুলা কোশ্চেন আমরা পরে করব, আগে আমরা কিছু প্র্যাকটিস করি। লেখো, একটি প্রথম ক্রমের বিক্রিয়ায় বিক্রিয়ার হার ধ্রুবক (0.03) হলে এর 60% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো কোশ্চেন দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেয়া আছে, এর 60% সম্পন্ন হতে তোমার কত সময় লাগবে? কিভাবে করে করবা? কিভাবে করবা বলো, কিভাবে করবা? তোমার দেওয়া আছে হার ধ্রুবক, তুমি আগে চিন্তা করো যে আমরা হার ধ্রুবকের সমীকরণ পারি কিনা। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, এই হার ধ্রুবক কে সমান 1/t ln অফ a/a-x। তাহলে কত সময় লাগবে মানে কি, টি এর মান বের করতে বলছে, অতএব টি সমান 1/k ln অফ a/a-x। এখন দেখো
হার ধ্রুবক কে এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে কিসের মান? কে এর মান হচ্ছে 0.03 পার সেকেন্ড, 0.03 পার সেকেন্ড কে এর মান। এইবার আমি যদি ধরি, এখন দেখো পার্সেন্টেজ দিয়ে বলছে, তার মানে আমরা একটা জিনিস, এটা দুই নিয়মে করা যায়, তুমি একটা ধরে নিতে পারো এর মান 100 ধরে নিতে পারো, যে প্রথমে 100 ছিল, হ্যাঁ, যে ধরি প্রাথমিক, ধরি এ ইকুয়াল কত 100, এভাবে ধরো এ ইকুয়াল যদি 100 হয়, অথবা এইভাবে করতে পারো 100 ধরে করতে পারো, অথবা তুমি বলতে পারো যে প্রাথমিক ঘনমাত্রা এ, তাহলে টি সময় পরে যে ঘনমাত্রা, টি সময় পর ঘনমাত্রা, টি সময় পরে ঘনমাত্রার মান কত বলতো? টি সময় পরে যে বিক্রিয়কের যে ঘনমাত্রাটা হয়, এখন 60% সম্পন্ন হয়েছে, আচ্ছা এটা না লিখলেও চলবে, এটা লেখার দরকার নেই, বলো 60% সম্পন্ন হয়েছে, 60% যে সম্পন্ন হয়েছে এই কথার অর্থ কি? 60% শেষ, 60% বিক্রিয়কটা উৎপাদে পরিণত হয়ে গেছে, নাকি 60% অবশিষ্ট আছে? 60% সম্পন্ন হয়েছে মানে এগুলো উৎপাদে পরিণত হয়ে গেছে, তার মানে উৎপাদের মান তো হচ্ছে এক্স, তাহলে এক্স সমান আমরা বলে দিতে পারি যে এক্স সমান এ এর 60%, এ এর 60%, অর্থাৎ আমরা বলতে পারি যে 0.6 এ। এটা কি বুঝছো? এটা কি বুঝতে পারছো যে এক্স এর মান কিন্তু যে এ এর 60% সম্পন্ন হতে কত সময় লাগবে? 60% সম্পন্ন হওয়া মানে কি? 60% সম্পন্ন হওয়া মানে 60% বিক্রিয়া করে শেষ, মানে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে গেছে, আর 40% বাকি আছে, আর 40% কি আছে? বাকি আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সারটা হবে এখানে 1/k, কে এর মান হচ্ছে 0.03 লন অফ এ, মানে তো এ, আর এটা মানে 0.6 এ, কত আসে দেখো তো, একটু বলো কত আসছে, অ্যান্সার কত আসে, অ্যান্সার বলো, অ্যান্সার। এই পোলাপাইন অ্যান্সার বলো কত আসে? হুম, কত আসছে? মানে 0.4 এ, আমি এখানে ক্যালকুলেট করছি 0.4 দিয়ে, কিন্তু লিখছি 0.6 দিয়ে। আচ্ছা, 30.54 সেকেন্ড, 30.54 না? হুম, ঠিক আছে, বুঝছো? মানে এক্স এর ভ্যালু, দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 0.6, বসায় দাও, মানে 0.4, ওখানে আবার আমি ইয়ে বসাইছিলাম। ক্লিয়ার? বুঝছো? বুঝছো আমাকে জানাও। 30.54 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 60% সম্পন্ন হতে কত সময় লাগতেছে, বিষয়টা হচ্ছে এরকম, বুঝছো? ক্লিয়ার? এখন আসো, এখন ইম্পর্টেন্ট বিষয়ে দেখো, আরো কিছু ইম্পর্টেন্ট খেলা দেখো। একটি বিক্রিয়কের ঘনমাত্রা 20 সেকেন্ডে 20 সেকেন্ডে
0.5 মোল পার লিটার হতে 0.2 মোল পার লিটার এ হ্রাস পায়। প্রথম ক্রমের হলে হার ধ্রুবক কত, হার ধ্রুবক বা বেগ ধ্রুবক কত বলো তো কি হবে? দেখো এগুলাই সৃজনশীলে আসবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই একটু বলো 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 কিভাবে করে করবা। সূত্র মুখস্থ থাকলে পারবা কি পারবা না? সূত্র মুখস্থ থাকলে সবাই পারার কথা। একটি বিক্রিয়কের ঘনমাত্রা, স্যার এ কি কি বলছো? এটা কোনটা? এসিটাটম, 0.4 কেন হইল? আচ্ছা এটার কথা বলছো? আচ্ছা এটা আরেকবার দেখাই দিব। এটা তো সহজ ছিল। দেখো একটা বিক্রিয়ার প্রথম ক্রমের যে বিক্রিয়াটা আছে, এটার হার ধ্রুবক হচ্ছে এটা, হার ধ্রুবক এটা, এই যে হার ধ্রুবক পার সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে? প্রথম ক্রমের বিক্রিয়া। এখন বলছে 60% সম্পন্ন হতে। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস 60% সম্পন্ন হয়ে গেছে, তোমার কাছে 100 পিস একটা জিনিস আছে, 100 পিস জিনিস আছে, এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, মানে 100 প্রাথমিক। এর মধ্যে 60% সম্পন্ন হয়ে গেছে, মানে 60% বিক্রি করে ফেলছো, তার মানে উৎপাদ হয়ে গেছে 60, আর বিক্রিয়ক আছে কত? আর বিক্রিয়ক আর কত আছে? তাহলে 40, মানে ও নিজে আছে আর কত? 100 এর মধ্যে আর 40 বাকি আছে। এ মাইনাস এক্স মানে কতটুকু বাকি আছে বিক্রিয়ক, তার মানে এই যে 40%, মানে 0.4। এ মানে হচ্ছে 100 যদি ধরো, এক্স মানে হচ্ছে সেই 60, চলে গেছে 60, তাহলে আর 40 বাকি আছে, মানে 0.4। বুঝছো? এইভাবে এটা বলো, এটা বলো, এটা বলো। একটি বিক্রিয়কের ঘনমাত্রা 20 সেকেন্ডে 0.5 মোল পার লিটার হতে 0.2 মোল পার লিটারে হ্রাস পায়। কি হবে এটা? এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে অনেক স্টুডেন্ট ভুল করে, বুঝছো? এগুলো বুয়েটে কোশ্চেন আসছে প্রচুরবার। মানে তোমাদের তোমাদের বলি, এই পার্টটা আবার বলে দিচ্ছি, এই পার্টটা কিন্তু তোমাদের মানে শর্ট সিলেবাসে ছিল না আর কি। মানে তোমাদের বলতে হচ্ছে তোমাদের আগের বছরে যারা 25 বা 24 ব্যাচের স্টুডেন্টরা আছে, তাদের কিন্তু এটা ছিল না, 23, 22। তাই তুমি এগুলো কোশ্চেন ব্যাংক খুঁজলে পাবা না, মানে কোশ্চেন ব্যাংক অথবা তুমি যদি বিশেষ করে বোর্ডের কোশ্চেন খুঁজো, এখানে পাবা না। বোর্ডের কোশ্চেন এগুলো পাবা সেই 19, 18, 17, 16 ওই সময় আসছে এগুলো কোশ্চেন। কারণ এই পার্টটা আসলে আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু তারপরেও বিভিন্ন ভর্তি পরীক্ষা আসতোই। তো আমাদের তো এটা ফুল সিলেবাস, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাই তোমাদের আর ফুল সিলেবাসে পরীক্ষা যদি কোনো প্রকার নাও হয়, এই পার্ট তোমার পড়তেই হবে, হবে মানে নাও হয় বলে কোনো কথা নেই, হবে ইনশাল্লাহ, হইলেই ভালো, বুঝছো? না হইলে ছেলেরা প্যারায় পড়ে আরো বেশি। পরবর্তীতে দেখা যায় যে শর্ট সিলেবাসের কথা বলছে, কিন্তু ফুল সিলেবাস থেকে আমাদের ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, তখন ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, বুঝছো? ওকে। লন তো ক্যালকুলেটারে দেওয়াই আছে রে, লন দেওয়া আছে না, এলএন দেওয়া আছে তো ক্যালকুলেটারে। দেখো এখানে দেখো এ এর মান কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি প্রাথমিক ঘনমাত্রায় এর মান আছে 0.5। আচ্ছা আগে টাইমটা লিখি, টাইম কত? টাইম হচ্ছে 20 সেকেন্ড। এর মান দেওয়া আছে 0.5। তোমাদের কাছে আমি একটু একটা জিনিস জানতে চাই, এইবার আমি একটা জিনিস জানতে চাই তোমাদের কাছে, আমার একটা কোশ্চেন। এখানে 0.2 মোল পার লিটার, এটা কার মান? এটা এক্স এর মান নাকি এ মাইনাস এক্স এর মান? কার মান বলো? এই 0.2 মোল পার লিটারটা, এটা কি এ এর মান নাকি এক্স এর মান?
বলো বলো বলো, এটা এ এর মান নাকি এক্স এর মান? সরি, এ মাইনাস এক্স নাকি এক্স এর মান? এ মাইনাস এক্স নাকি এক্স এর মান? কি কিসের মান? অস্থির অস্থির। দাইয়ান, অলিন্দ, সাজিদ, ভেরি গুড, সবাই পারছো। জেমি, হ্যাঁ, ওকে, ভেরি গুড, সুন্দর, সবাই পারছো। মাসুম, ফাহিম, ওকে, থ্যাংক ইউ, সবাই পেরেছো। যেহেতু বলেছে 0.2 মোল পার লিটার এ হ্রাস পায়, এ হ্রাস পায় মানে কি, 0.5 আগে মোল পার লিটার ছিল, এখন হ্রাস পেয়ে 0.2 মোল পার লিটার এ হ্রাস পাইছে, মানে 0.2 মোল পার লিটার হইছে, আগে 0.5 ছিল, এখন 0.2 হইছে। তাহলে যেটা হয় বিক্রিয়কের ঘনমাত্রা যেটা হয় সেটাই মাইনাস এক্স। আর যদি বলতো হ্রাস পায় তাহলে বিষয়টা আলাদা ছিল। তাহলে 0.2 যে আছে এটা হচ্ছে এ মাইনাস এক্স এর ভ্যালু। এখন জাস্ট তুমি মানটা বসায় দাও, তাহলে 1/t, টি মানে হচ্ছে 20 লন এ বাই এ মানে হচ্ছে 0.5 আর এ মাইনাস এক্স মানে হচ্ছে 0.2। বুঝছো? ক্লিয়ার? তার মানে 1/20 লন 0.5/0.2 কত আসছে অ্যান্সার? 0.2 মোল পার লিটারে হ্রাস পাইছে। বলো কত অ্যান্সার আসছে? কত অ্যান্সার আসছে? এই রাফিন, তোমার অ্যান্সারটা ভুল আসলো কেন? আচ্ছা, 0.0458, এটা ঠিক আছে, 0.0458 এত। দেখো এটা তো ইউনিট হবে পার সেকেন্ড, এটা ইউনিট হবে পার সেকেন্ড। বুঝছো? এই সেম অঙ্ক পোলাপাইন, দেখো ওই যে একজন তোমরা এর মধ্যেই ভুল করছো। তাহলে মোল পার লিটার এ হ্রাস পায় মানে এত এ হ্রাস পায় মানে এটা, এটা হচ্ছে হ্রাস পেয়ে এটা হইছে, এত এ হ্রাস পায় মানে হ্রাস পেয়ে এটা হইছে, নট হ্রাস পাইছে, এতটুকু হ্রাস পায় না, হ্রাস পেয়ে এটা হইছে, সেজন্য এটা এ মাইনাস এক্স। এই সেম কোশ্চেন অনেক সময় কি দেওয়া থাকে জানো? তুমি খুব সাবধান থাকবে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময়। তোমারে কি দিল? তোমারে পুরা বাস দিয়ে দিতে পারে, এটা বাদ দিয়ে দিল, খালি এটা কি দিয়ে দিল? বাদ দিয়ে দিল। তাহলে কি হইলো? এই বলো, এটা যদি বাদ দেয়, এটা বাদ দেয়, তাহলে আমাদের কি জিনিসটা সেম নাকি আলাদা হয়ে যাবে? যদি বলে একটি বিক্রিয়কের ঘনমাত্রা, এর আগের অঙ্ক এটা, এর আগের অঙ্ক অলরেডি ডান আমাদের, এর আগের অঙ্ক এটা আমাদের অলরেডি ডান। এবারকার অঙ্ক দেখো, একটি বিক্রিয়কের ঘনমাত্রা 20 সেকেন্ডে 0.5 মোল পার লিটার হতে 0.2 মোল পার লিটার হ্রাস পায়। এই এটা এটা হ্রাস পায়, এ কথাটা বাদ, শুধু এ কথাটা বাদ। তাহলে কি সেম নাকি ডিফারেন্ট? সেম সেম বাট ডিফারেন্ট না, সেম সেম বাট ডিফারেন্ট। দেখে সেম মনে হয়, দেখে যেন মনে হয় চিনি উহারে, কিন্তু এইটা যদি দুইটার মধ্যে আলাদা করতে না পারো অঙ্ক কিন্তু শেষ। একবারে খালি এর জন্য, এর জন্য অঙ্ক শেষ। আসলে ব্যাপারটা হচ্ছে এবার 0.2 মোল পার লিটারটাই হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? 0.2। তার মানে এইটা হয়ে যাবে কিসের মান? এক্স এর মান। তার মানে এইবার কি হবে? এর মান হচ্ছে 0. তার মানে এর মান কি হবে? এর মান হবে 0.5 মাইনাস এক্স এর মান হচ্ছে 0.2। তার মানে এইবার হবে 1/20 লন অফ 0.5/0.3। বুঝছো? ক্লিয়ার? পারবেন? তার মানে এবার হবে 0.02554, এটা হবে এত পার সেকেন্ড। বুঝছো? একটা এর কারণে ইংলিশে কি থাকে জানো? যখন যখন বলা হবে যে এত এ হ্রাস পায়, এত এ হ্রাস পায় মানে হ্রাস পেয়ে এতটুকু হইলো, এটা ইংলিশ হচ্ছে ডিক্রিজ টু, এটার ইংরেজি হচ্ছে ডিক্রিজ টু, ডিক্রিজ টু 0.2 মোল পার লিটার।
আর যখন 0.2 মোল পার লিটারই হ্রাস পায় তখন ডিক্রিজ বাই, তখন বলতে হবে কি ডিক্রিজড বাই 0.2 মোল পার লিটার। ইংলিশে যদি আমি বলি ডিক্রিজ টু নাকি ডিক্রিজ বাই, এটা এটা বুঝতে হয়। কথা কি বুঝছো? মানে এতটুকু হ্রাস পাইছে তখন ডিক্রিজ বাই এতটুকু, এতটুকু হ্রাস পাইছে। আর ডিক্রিজ হয়ে এত হইছে, কমে এত হইছে, এত এ হ্রাস পাইছে, ডিক্রিজ টু এত। ক্লিয়ার? বুঝছো? 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 ক্লিয়ার? পারবা? একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, আচ্ছা অর্ধায়ু বলি, অর্ধায়ু 10 সেকেন্ড এর 60%, আচ্ছা 60% না, এর 25% সম্পন্ন হতে কত সময় লাগবে? ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কোশ্চেনটা দেখো, একটু খেয়াল করো। একটা প্রথম ক্রম বিক্রিয়া আছে, এই প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে 10 সেকেন্ড, এর 25% সম্পন্ন হতে কত সময় লাগবে? আচ্ছা নরমালি অঙ্কটা দেখো, ভালো করে মনোযোগ দাও। তো অর্ধায়ু যেহেতু দেওয়া আছে তার মানে টি হাফ এর মান দেওয়া আছে, তার মানে টি হাফ সমান 10 সেকেন্ড। এখন টি হাফ থেকে আমরা কিসের মান বের করতে পারি? কে এর মান। কে এর মান সমান, আমরা জানি কে সমান, একবার এখান থেকে লিখি, আমরা জানি কে সমান 0.693 বাই, আচ্ছা কে সমান না, আমরা জানি টি হাফ সমান 0.693 বাই কে, এভাবে করে লিখে 0.693 বাই কে। তাহলে এইখান থেকে আমরা কে এর মান পাবো কি পাবো না? কে এর মান 0.693 বাই কে এর মান কত? কে এর মান সরি টি হাফ এর মান কত? টি হাফ এর মান হচ্ছে 10, তাহলে 0.693 বাই 10, তার মানে সেখান থেকে কত হবে? 0.0693। বুঝছো কি বুঝো নাই? 0.0693 এটা হবে, এটা হচ্ছে কে এর মান। এখন তোমাকে আমি যদি বলি এইবার তুমি আমাকে মানটা বসাবা যে 25% সম্পন্ন হতে কত সময় লাগে, তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা কি জানি আবার, যে কে সমান 1/t ln a/a-x, তাহলে এখান থেকে টি সমান 1/k ln a/a-x। বলো বলো দেখি, এইটা যে আছে এই জিনিসটা, এইবার টি এর মান 1/k, 1/k মানে 1/0.0693, তাই না? আর ln a/a-x, তোমরা আমাকে বলো তো 25% যদি সম্পন্ন হয় তাহলে এর মান তুমি এইভাবে করে বসাইতে পারো কিন্তু, হ্যাঁ এ তো হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক কত? প্রাথমিক হচ্ছে এ, সম্পন্ন হয়েছে 25%, তার মানে কিসের মান? এক্স এর মান কত? 25% মানে কি এ এর 25% সম্পন্ন হয়েছে,
তার মানে 0.25 এক্স এর মান। তার মানে আমরা বলতে পারবো এ এর মান তো এ, আর এ মাইনাস এক্স এর মান হচ্ছে 0.25, মানে 75% এখনো বাকি আছে। তার মানে 1/0.0693 লন অফ এ বাই 0.75 এ কাটা কত আসে দেখো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপারটা এখনই তোমরা বুঝতে পারবা, এখনই মজা বুঝবা, মজা বুঝবা মজা। 1/0.75 কত আসে? বলো। 4.151, তাই না? 4.151 এটা হয় কি না? এটা হয়, বুঝছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি তোমার এই কোশ্চেনটার একটু কাছাকাছি টাইপের যদি কোশ্চেন দেয়, মনে করো তোমাকে কোশ্চেনটা দিল, আমাকে কোশ্চেনটা এইটা দিল, এই 25%-এর জায়গায় আমাকে বলল 75% সম্পন্ন হতে কত সময় লাগবে, 75% সম্পন্ন হতে কত সময় লাগবে, তাহলে এই জায়গায় 0.75 হইতো, এই জায়গায় 0.25 হইতো, সেটা দিয়ে অঙ্ক করতে পারতা। সেম আগের নিয়মে অঙ্কটা করা যাইতো, যাইতো কি যাইতো না? করা যাইতো, সেম আগের নিয়মে, আগের নিয়মে করা যাইতো। মনে করো 75%, মানে এটা একটু জিনিসটা বুঝে রাখো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ভালো করে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বুঝে রাখো বিষয়টা। আগের নিয়মে যদি তুমি অঙ্কটা করো, জাস্ট যা করছো এইখানেও যা আছে ওইখানেও মানটা বসাও, দেখি এখানে জাস্ট 0.25 বসাও, অ্যান্সার কত আসে আমাকে একটু জানাও। মানে 75% যদি সম্পন্ন হয় তাহলে তো এ মাইনাস এক্স এর মান কি 0.25 এ, এইটা মানটা বসাও 0.25 বসাও, অ্যান্সার কত আসে দেখো, অ্যান্সার কত আসে আমাকে একটু জানাও তো, অ্যান্সার কত আসে, এটার অ্যান্সার কত আসে আমাকে একটু জানাও। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই চমৎকার টাইপের একটা জিনিস লক্ষ্য করবা, এখনই 20 আসে দেখো, এটার অ্যান্সার চলে আসবে 20, এটার টাইম চলে আসবে কত 20। কেন দেখো, অর্ধায়ু মানে কি, অর্ধায়ু জিনিসটা কি, এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। অর্ধায়ু জিনিসটা আসলে কি, আমাদের অর্ধায়ু জিনিসটা হইলো একটা জিনিস অর্ধেক পরিমাণ সম্পন্ন হতে কত সময় লাগে। একটা জিনিস পুরাটা আছে, পুরাটার অর্ধেকটা সম্পন্ন হতে যত সময় লাগে, সেই সময়টা কত বলছে, সেই সময়টা কত বলছে 10 সেকেন্ড বলছে। তার মানে এই অর্ধেক মানে কি 10 সেকেন্ড যে সময় লাগছে, এটা কত পার্সেন্ট বলো তো? 50% না? তাহলে 50% সম্পন্ন হতে একটা জিনিসের কত সময় লাগতেছে? 50% সম্পন্ন হতে, আরে কি হলো 50%, কি হলো এটা, 50% সম্পন্ন হতে তোমাদের কত সময় লাগতেছে? 10 সেকেন্ড। এইবার দেখো, এই এইটা হচ্ছে 50%, এইটা 50%, তাহলে 50% মানে 50%-এ পরিণত হইতে অথবা 50% আর বাকি থাকতে তোমাদের কি 10 সেকেন্ড সময় লাগছে। এখন 50%-এরও অর্ধেকে যদি তুমি যাও, আবার অর্ধায়ু তো হচ্ছে মানে বারবার ওই সময়ে, এই সময় যখন 50% হয়ে গেছে আবার অর্ধায়ু তো 10 সেকেন্ড, তার মানে এর অর্ধেকে পরিণত হইতে আরো 10 সেকেন্ড। তাহলে এর অর্ধেক মানে কি 50% অর্ধেক মানে কি, তার মানে আর 25% বাকি থাকবে, তার মানে এই 25% সম্পন্ন হইতে আরো 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ড আর 10 সেকেন্ড মিলে কত সেকেন্ড হবে বলো তো? 20 সেকেন্ড। এই বুঝছো কি বুঝো নাই? এই সবাই কি বুঝছো? তার মানে 25% সম্পন্ন হতে 75% সম্পন্ন হয়েছে। দেখো বিক্রিয়াটা কত পার্সেন্ট সম্পন্ন হয়েছে, মানে প্রথমটা 50% হয়ে গেছে, আরো 25% হয়েছে, তার মানে কি মোট কত পার্সেন্ট হয়েছে? মোট 75% হয়েছে না? কথাটা বুঝো নাই? কথা কি বুঝছো? কথা কি বুঝছো? কথা বুঝলা? পুরাটা যদি তুমি 100% চিন্তা করো, 100%টাতে 50-তে আসতে 10 সেকেন্ড সময় লাগে 100% থেকে। তার মানে 100% ছিল, সেইটা থেকে 50%-এ সম্পন্ন হইতে 50% আসতে কত সেকেন্ড? 10 সেকেন্ড।
এই 50%-এর অর্ধেকে আবার যখন আসবে, মানে বিক্রিয়কটা আর থাকবে 25%, তার মানে 75% সম্পন্ন হয়ে যাবে, আরো 10 সেকেন্ড। এইটার যখন আরো অর্ধেকে আসবে, তার অর্ধেকে আসবে 12.5%, মানে 12.5%-এ যখন পরিণত হবে, মানে বিক্রিয়কটা যখন 12.5% আর উপস্থিত থাকবে, তখন আরো লাগবে, আরো 10 সেকেন্ড লাগবে। প্রত্যেকবারই অর্ধেক 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 করে লাগবে। এই কথা কি বুঝছো? কথা কি বুঝলা? এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? মানে এটা ক্লাস 10-এ ফিজিক্সে ছিল, তাই না? ক্লাস 10-এ ফিজিক্সে ছিল, রাইট? এটা আবার তোমাদের আবার ফিজিক্সে আসবে। আবার ফিজিক্সে তোমরা এই জিনিসই দেখতে পাবা, তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে আবার দেখতে পাবা জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এইখানকার আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যে এইখান থেকে অনেক আগের কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো তোমরা আগে, দুইটা জিনিস মনে রাখবা প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে। প্রথম ক্রম বিক্রিয়া কখনোই 100% সম্পন্ন হয় না। প্রথম ক্রম বিক্রিয়া কখনোই 100% সম্পন্ন হয় না। ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়া কখনোই 100% সম্পন্ন হয় না। এটা ব্যাখ্যা করো, এটা তোমার পরীক্ষায় আসে। ব্যাখ্যা করো। সেটা কিভাবে ব্যাখ্যা করবা বলো? সেটা ব্যাখ্যা করবা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি k সমান 1/t ln of a by a minus x, বা t সমান 1/k ln of a by a minus x। তাহলে 100% সম্পন্ন হলে 100% সম্পন্ন হলে x সমান a এর 100%, মানে হচ্ছে 100% মানে তো x সমান হয়ে যাবে a। 100% সম্পন্ন হইলো মানে কি, যে উৎপাদটা পুরাটাই, মানে প্রথমে যেটুক বিক্রিয়ক ছিল সেই পুরাটাই উচ্চ উৎপাদ হয়ে গেছে এর 100%। তাহলে এখান থেকে আমরা কি পাই, t সমান 1/k ln of a by a minus x এর মানে, যেহেতু x সমান a হয়ে গেছে, তাহলে 1 এখানে a বাই কত আসে, 0। 0 মানে কি, কোনো কিছুর নিচে 0 আসছে, তার মানে কি এটা অসীম। তার মানে অসীমে, মানে টাইম লাগবে অসীম। তার মানে অতএব প্রথম ক্রম বিক্রিয়া কখনোই 100% সম্পন্ন হয় না। সবাই বুঝছো কি? এটা কি বুঝলা? ক্লিয়ার হইছো? বুঝছো? ক্লিয়ার? ধুমধাম পারবা? হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন হবে না। বুঝছো কিভাবে অঙ্কগুলা করতে হয়? বুঝতে পারতেছো কিভাবে জিনিসগুলাকে অ্যাপ্রোচ করতে হয়? বুঝতে পারতেছো? ক্লিয়ার হইছো? আমাদের এই হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম নিয়ে, হ্যাঁ, আমরা প্র্যাকটিস অব্যাহত রাখবো। আমাদের তো কালকে ক্লাস আছে, আগামীকালকে এই আমরা হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রমটা শেষ করে দিব, হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রমটা। তো সেইটা শেষ করার জন্য তোমাদের একটু পড়াশোনা করে আসা লাগবে। মানে পড়াশোনা মানে আমি যেগুলো পড়াইলাম এগুলো আরেকবার একটু দেখে আসা লাগবে। এগুলো একটু দেখে আসিও আজকে কেমনে কেমনে করলাম। কেন আমি কেন বলতেছি,
এইখানে আমি অনেকগুলো কোশ্চেন রাখছি এই স্লাইডটা আমি তো তোমাদেরকে আগামী দিন করাবো। দেখবা এখানে বুয়েটে আসছে, এই যে বুয়েটে আসছে, বুয়েটে আসা কোশ্চেন, হ্যাঁ। তারপরে একাডেমিকের গুলো তো আছেই, বুয়েট, সিকের ওয়েট, তারপরে তোমার ডিইউ, মেডিকেল, এগুলো সব জায়গায় কি কি টাইপের কোশ্চেন আসে সেগুলো পর্যন্ত তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ইয়ার সাথে সাথে। যেগুলো তোমার একাডেমিকে আসছে সেগুলোর সাথে সাথে, একাডেমিকে আসছে যেগুলো সেগুলোর এমসিকিউ সহ কভার করে ফেলবো। তো বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম আমি যেইটুক পড়িয়েছি তোমরা একটু দেখে আসবা, পারবা না? একটু দেখে আইসো, এটা একটু কইরো, মানে আমি যেগুলো যেগুলো করিয়েছি এটা আরো রিভিশন দিবা ভালো করে, পারবা? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। লেকচার স্লাইড কোথায় আপলোড দেন? ওই যে ফেসবুকে আপলোড দেওয়া হয়। তোমরা কি, তোমাদের কি এখনো ইয়াতে দেওয়া হচ্ছে না? আমি অবশ্য দিয়ে দিতে বলছিলাম, এখনো দেয়নি মনে হয় তোমাদের ওয়েব অ্যাপে যদি না দিয়ে থাকে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আজকে থেকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।